মুর্শিদগঞ্জের প্রেম বাজার, তাহলে মুর্শিদের একটা গঞ্জ আছে, একটা দেশ আছে, যেই দেশে গেলে সেই দেশে যাইতে হলে অবশ্যই একটা রাস্তা খুঁজতে হবে, আর সেইটা হলো প্রেমের রাস্তা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে ইরশাদ করলেন, ও জগতের মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে একমাত্রই একটা কারণে প্রেরণ করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, বানাইছি একটা কারণে, মানুষ এবং জিনদেরকে বানাইছি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। সিল্লে বলুন মারহাবা। আমার আল্লাহর ইবাদতের জন্য আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন। তো ইবাদতের জন্য মসজিদ আছে, ইবাদতের জন্য মাদ্রাসা আছে, ইবাদতের জন্য কোরআন শরীফ আছে, ইবাদতের জন্য মক্কা রয়েছে, মদিনা আছে, মা বাবার খেদমত এটাও ইবাদত, হালাল ভাবে ব্যবসা করা এটাও ইবাদত, জমি চাষ করা এটাও ইবাদত। সব কিছু আমার আল্লাহর ইবাদত যদি খুলুসিয়াতের মাধ্যমে হালাল ভাবে হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এরপরেও আমার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিনদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। যারা ইবাদত করে তাদেরকে তাহলে কি বলা হয়? তাদেরকে বলা হয় আবেদ। এখন কেউ যদি নামাজ পড়তে পড়তে কপাল ঘষা খাওয়ায় ফেলায়, আর রোজা রাখতে রাখতে যদি জীবনে শেষ করে দেয়, ইবাদতের সব সময় মশগুল রয়েছে, কিন্তু মাঝে মাঝে মিথ্যা কথা বলে, মাঝে মাঝে অন্যের ক্ষতি করে, মাঝে মাঝে মানুষের মাথায় বাড়ি দেওয়ার মতো ব্যবস্থা করে, মাঝে মাঝে অন্যের হক মারে, তাহলে তো কোনোদিন তার ইবাদত হবে না। কথা বলো ঠিক কিনা? তাহলে ইবাদত যদি পূর্ণ করতে চাও, আগে অন্যায়গুলি নিজের থেকে দূরীভূত করতে হবে। সব অন্যায় দূরীভূত করার পর সত্যের সন্ধানে নামতে হবে, তাহলেই তুমি আমার প্রভুর সন্ধান পাইবা। তাকে তুমি কোথায় খুঁজবা? আসমানে খুঁজবা? তুমি কি জমিনে খুঁজবা? তুমি কি সাগরের তলদেশে খুঁজবা? কোথায় খুঁজবা রে বান্দা? তিনি জলে স্থলে আকাশে পর্বতে সব স্থানে রয়েছে। তুমি তাকে খোঁজার জন্য মক্কাতে যেতে পারো, তাকে খোঁজার জন্য মদিনায় যেতে পারো, তুমি তাকে খোঁজার জন্য মসজিদের মধ্যে সেজদায় যেতে পারো। তবে তুমি যখন ধ্যান করবা, সেই ধ্যানের মধ্যে যখন তুমি তাকে খেয়াল করবা, তখন তুমি আরশ মুআল্লা পর্যন্ত খেয়াল করছো। না না না, তিনি আরশ মুআল্লা পর্যন্ত খেয়াল করা লাগবে না। তিনি বলেছেন, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার কাছেই রয়েছি, অনেক কাছে রয়েছি, আমি তোমার নিকটে রয়েছি। তুমি আরশ আজিমের দিকে খেয়াল করতে হবে না, তুমি তোমার মনের ভিতর খেয়াল করে দেখো, তোমার আপন ঘরের ভিতরে আমি আল্লাহ বসবাস করি। আল্লাহ ওরে চন্দ্র সূর্য বান্দায় আছে না এরিয়া গায়। আবার কইবেন হুজুরে গান গায়, এগুলি গান না শান। আমি কি তবলা বাজাইতেছি, হারমোনি বাজাইতেছি? চন্দ্র সূর্য বান্দায় আছে না এরিয়া গায়, ওরে দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লার বাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, রং বেরঙ্গের কত নৌকা ববেরি তলায়, রং বেরঙ্গের কত নৌকা ববেরি তলায়, রং বেরঙ্গের শাড়ি গায়া, রং বেরঙ্গের শাড়ি গায়া ভাটিয়ালি বাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। এই দেহটা হলো একটা তরি, এই তরিটা বাইয়া যাইতে হবে সেই পারে। সেটা কোন পার? জীবন নদীর পার।
পার। জীবন নদীর পার হলো হায়াতের যে হায়াত আমাকে আপনাকে দেওয়া হয়েছে। এই হায়াত যেদিন শেষ হবে আমার আপনার জীবনের পার শেষ হয়ে যাবে। যেদিন আমি পরপারে চলে যাব তরি সেদিন গিয়ে ঘাটের মধ্যে লাগাইলো। আল্লাহু আকবার। সেই জায়গায় যাওয়ার আগে যিনি আপন ঘরে বসবাস করে যদি তুমি তাকে চিনতে পারো তাহলে তুমি অধরাকে ধরলা, অচিনাকে চিনলাম। তাকে চেনার জন্য কত মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে ফকির হয়েছে। তাকে চেনার জন্য কত মানুষ দেশ বিদেশ ঘোরাফেরা করে, কত মানুষ পীরের দরবারের মধ্যে গিয়ে বসে, কত মানুষ মক্কা মদিনাতে সময় কাটায় একমাত্র তাকে চেনার জন্য, একমাত্র তাকে ধরার জন্য, একমাত্র তার সঙ্গে সম্পর্ক করার জন্য, একমাত্র তাকে ভালোবাসার জন্য। রে বন্ধু, মসজিদে আমরা যখন নামাজ আদায় করি আমরা তখন ভাবি যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমি আমার আল্লাহকে দেখছি, কিন্তু একদিনও এই চর্ম চোখে আমি তাকে দেখতে পাইলাম না। তাহলে কি তাকে দেখা যাবে না? অবশ্যই তাকে দেখা যাবে, অবশ্যই তাকে ছোঁয়া যাবে, তবে এই চোখে নয়। একটা মনের ভিতরে চোখ আছে না নাই? ওই মনের ভিতরের চোখটা তখন দিয়া তাকাইব আমি তার দিদার নসিব হইবে। আর এই মনের চোখ যার খুলে গেল সেটাই তো কাশফ খুলে গেল। আল্লাহু আকবার। এই কাশফ খোলার জন্য তার নাম বেশি করে জপতে হবে। নাম জপার মধ্যে তার নামগুলি কি? তার নাম হলো আল্লাহ। আবার তাকে ডাকবা লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন তাকে ডাকবো রে তখন আমি বলবো আল্লাহু। আল্লাহ শব্দটা বাহিরে, হু মানে হচ্ছেন তিনি কোথায় আছে? এখানে। সুবহানাল্লাহ। আমি যখন হু বলবো কলবের দিকে খেয়াল করব, তখন দেখবো আমার কলবের ভিতরে তিনি বসবাস করে। আল্লাহ হু, 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 আল্লাহ হু। হাই গো সবাই যাই দয়ালার দরবারে, আমার যাওয়া হইল না। আই সবাই যায় দয়ালার দরবারে, আমার যাওয়া হইল না। মুর্শিদ মৌলার মধুর বাণী আমার ভাগ্যে জুটল না। ওরে মুর্শিদ মৌলার মধুর বাণী আমার ভাগ্যে জুটল না। সবাই যায় দয়ালার দরবারে, আমার যাওয়া হইল না। হো আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, 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 আল্লাহ। হাই হাই মুর্শিদ আমার পরশ গমনে, মুর্শিদ আমার সাধনা, মুর্শিদ আমার পরশ গমনে, মুর্শিদ আমার সাধনা। ওরে মুর্শিদ চাঁদের মধুর বাণী আমার ভাগ্যে জুটল না। ওরে সবাই যায় দয়ালার দরবারে, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে যখন ডাকি আল্লাহ, অন্তরের মধ্যে শান্তি লাগে কি লাগে না? ওরে বন্ধু রে, টাকা পয়সা ধন দৌলত থেকে, হীরা মানিক থেকে কিছু কিছু মানুষ আছে যার কাছে আমার আল্লাহ নাম সবচেয়ে বেশি ভালো লাগে। কোন প্রকারের মানুষের অন্তরে আমার আল্লাহ নামের জিকির ভালো লাগে? সেই প্রকার মানুষের অন্তর থেকে কিবর দূর করে ফেলেছে, সেই
যেই প্রকার মানুষের অন্তর থেকে বুগজ দূর করে দিয়েছে, যেই প্রকারের মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ কিনা সব দূর করে দিয়েছে, সে চিন্তা করে দুনিয়ার কোনো চিন্তা আমার মাথার মধ্যে আনা যাবে না, আমার শুধু একটাই কাজ, সেটা হলো সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার চিন্তা। আল্লাহু আকবার। বলেন হুজুর আমার অনেক ভক্ত রয়েছে যারা বলে হুজুর আমার অনেক চিন্তা, আমার বড় টেনশন, শরীরে অসুস্থতা, এত অসুস্থতা মনে হয় আমি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ। এমন কথা আমাকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন। আমি বলি রে বন্ধু, আপনি নিজে এত অসুস্থ, নিজেকে এত বেশি অসহায় মনে করেন, আপনার চতুর্পাশে তাকায়া দেখেন আপনার থেকে আরো বেশি অসুস্থ মানুষ আছে, এদেরকে দেখলে বুঝবেন আপনি অনেক বেশি ভালো আছেন। এক ব্যক্তি একবার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, তার পিছন থেকে তার পীর মুর্শিদ ডাক দিয়ে বলেন বাবা তুমি কেন আত্মহত্যা করবে? সংসারের চাপে, টাকার চাপে, ঘরের চাপে আমি ভালো থাকতে পারছি না, আমাকে এখন কি করতে হবে? আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, ব্যবসা বাণিজ্য সব শেষ, বিবিও চলে গেছে। এবার পীর মুর্শিদ বলে রে বাবা রে তুমি আমার খানকাতে আসো। বসার পরে দেখলেন আর অনেক ভক্ত মুরিদেরা রয়েছে, এক একজন এক একটা ফরিয়াদ নিয়ে আসছে। একজন বলে হুজুর আমার অনেক সমস্যা। বলে তোমার কি সমস্যা? বলে আমার একটা হাত মেশিনের মধ্যে পড়ে কেটে গিয়েছে, আমি এখন কাজ করতে পারি না। আরেকজন বলে হুজুর আমার চোখে দেখি না। আরেকজন বলে অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই। এবার আগের জনকে জিজ্ঞাসা করলো আরে আল্লাহর বান্দা বলো তুমি ওই তিনজন থেকে খারাপ আছো না ভালো আছো? বলে অনেক ভালো আছি। যখন তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, আল্লাহর অসংখ্য নিয়ামত তোমার মধ্যে রয়েছে, টাকা না থাকুক পয়সা না থাকুক, তো তুমি তো সবচেয়ে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা যন্ত্রপাতি সঠিকভাবে আছে, সুতরাং তোমার যেহেতু সব রয়েছে তো তোমার 16 আনাই আছে, সুতরাং তোমার তো চিন্তা করার কথা না। আলহামদুলিল্লাহ বলো আর বলো আমি সবার চেয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, আল্লাহ সবচেয়ে সুন্দর, সমস্ত প্রশংসা আল্লাহর। যখন সব কিছু না থাকা সত্ত্বেও শুধু একটা বডি আছে, এরপরে যখন আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বললে আমার রহমতের দরিয়ার মধ্যে একটা জোশ মারে রে রে বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে বাদশাহী দান করে দেব। আল্লাহ এই জন্য সদা সর্বদা চিন্তা মুক্ত থাকতে হবে। একবার চিন্তা করো যে আমি এত চিন্তা কিসের জন্য করছি? আমার অনেক টাকা রয়েছে, আমার অট্টালিকা রয়েছে, আমি আরো অট্টালিকা বানাইতে চাই। যেই ব্যক্তির কোটি কোটি টাকা আছে সে বলে আমার টাকার অভাব যাই না, আরো বেশি টাকার দরকার। এমনভাবে প্রতিটা মানুষ অভাবী, প্রত্যেকটা মানুষ তার অভাব নিয়ে চিন্তা করে, কিন্তু সবচেয়ে বড় অভাব সেই ব্যক্তি, সবচেয়ে বড় গরিব সেই ব্যক্তি যার ঈমান এবং আমল মজবুত না। কারণ কবরে গেলে সম্পদ কোনো কাজে আসবে না, কবরে গেলে তার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, কাজে আসবে ঈমান এবং আমল। এই জন্য যার ঈমান আমল মজবুত সে বড় ধনী, আর যার ঈমান আমল মজবুত না সে সবচেয়ে বড় গরিব। শুধু তাই নয়, একটু এক্সাম্পল শুনুন। সকালবেলা একটা পাখি যখন ঘর থেকে বের হয়, আমার আল্লাহ নামের তসবিহ পড়তে পড়তে বের হয়, কাপড় নাই, চোপড় নাই, হান্ডি পাতিল নাই, ডেক ডিস্কি নাই, টেবিল নাই, চেয়ার নাই, তুনুক বিছানা নাই, থাকার ঘর নাই, এমনভাবে ঘর থেকে বাইরে হইয়া আল্লাহ নামের তসবিহ পড়তে পড়তে নদীর পারে যায়। সেখানে গিয়ে শামুক খায়, মাছ খায়, পেট বইরা সন্ধ্যা হইলে আবার বাড়িতে আসে আল্লাহ নামের তসবিহ পড়তে পড়তে। তার কোনো কিছু প্রয়োজন নাই, কোনো টেনশন নাই। এই জন্যই পৃথিবীতে যেই মানুষের কোনো টেনশন নাই সেই মানুষ সবচেয়ে বড় শান্তি সুখী। টাকা না থাকলেও, পয়সা না থাকলেও সেই সবচেয়ে বড় শান্তি। টাকা পয়সা ধন দৌলত সব কিছু থাকা সত্ত্বেও যদি তার মধ্যে টেনশন থাকে, স্বার্থে অসুখী, তার চেয়ে কষ্ট আর কোনো কিছু হতে পারে না। কথা বলো ঠিক কিনা? টেনশন যার ভিতরে আছে সেই ব্যক্তি
এমনিতে একটা জেলখানার ভিতরে রয়েছে, তারে জেলের ভিতরে পড়ার কোনো দরকার নাই। এই জন্য টেনশন মুক্ত কারা এই পৃথিবীতে? কেউ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো টেনশনে আছে। কেউ টাকার টেনশনে আছে, কেউ আছে ব্যবসার টেনশনে, কেউ আছে সন্তানের টেনশনে, কেউ আছে জমি জমা নিয়ে টেনশনে, কেউ আছে পরিবার পরিজন নিয়ে টেনশনে। এক একটা মানুষ এক একটা টেনশনে আছে। খুঁজে পাবেন এক শ্রেণীর মানুষদেরকে টেনশন মুক্ত, যারা নিজেকে ফকির মনে করতে পেরেছে আর বলেছে যা কিছু পৃথিবীর আছে এগুলি শুধু ধার করা জিনিস নিয়ে ব্যবহার করছি, একটা আমার না, সুতরাং আমি নিজেই আমার না। যে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছে সেই একমাত্র ফকির। আর আল্লাহ বলেছে আমি একমাত্র ধনী, আল্লাহু গানিউন। আর পৃথিবীর সমস্ত মানুষ হলো জাত ফকিরের জাত। যেই মানুষ নিজেকে ফকির হিসেবে ভাবতে পেরেছে, হিংসা মুক্ত হতে পেরেছে, তার মধ্য থেকে অহংকার মুক্ত হতে পেরেছে, সেই তার জীবনটা পাখির মতো হয়েছে। সুতরাং তার কোনো টেনশন নাই, তার একটাই চিন্তা কেমন করে আমি আল্লাহ নাম সাধন করব। কথা বলো ঠিক কি? এই প্রকারের মানুষ আল্লাহর জিকিরে সব সময় মত্ত, তার কোনো টেনশন নাই। সেই জন্য এই ধরনের মানুষের চালানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, তার যাবতীয় ব্যবস্থা আমার আল্লাহ করেন। হাদিস শরীফে নবীজি বলেছেন, কোনো মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত শ্রেষ্ঠ বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চায় আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জুতার ফিতাটা ঠিক করার ব্যবস্থা করে দেয়। কিন্তু আমাদের কথা কেন শোনে না? কারণ আমরা এই পৃথিবীতে এসে পৃথিবীর নাজ নিয়ামত পরে আমরা দুনিয়াদার হয়েছি। এই দুনিয়াদার থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ধর্মমুখী হতে হবে। আর ধর্মকে চূড়ান্তভাবে যারা রিচার্জ করে ফেলেছে তারা হচ্ছে সুফিবাদ। সিল্লে বল মারহাবা। এই সুফিবাদ যারা আছে, যাদের মধ্যে তাসাউফের জ্ঞান আছে, যারা আত্মশক্তিতে বলিয়ান হতে চায়, তারাই একমাত্র এই পৃথিবীতে সবচেয়ে শান্তিতে আছে। আত্মা যদি শান্তি না থাকে তাহলে পারিপার্শ্বিক সব কিছু এসি থাকলে ঘরের ভিতরে কোনো শান্তি নাই। এই জন্য শান্তির রাস্তা খুঁজতে চাইলে আমারকে অবশ্যই পীর ও মুর্শিদের সন্ধানে যেতে হবে। যদি পীর মুর্শিদের সন্ধানে যাই তাহলে আপন ঘরের ভিতরে কে বসবাস করে আমি তা জানতে পাবো। আমি দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম। তাকে দেখছি কোনোদিন, ভালোবাসি কি বাসি না? ভালোবাসার মতো যদি বাসতে চাই তাহলে পীর মুর্শিদের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম, আমি না জানিয়া মুর্শিদ প্রেমে মন মজাইলাম। দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম, আগে যদি জানতাম গো আমি প্রেম শিখায়া যাইবারে তুমি, ওরে তাইলে কি আর এই জীবন তোমায় সপিতাম। দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম, আমি দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম। আল্লাহ 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 আল্লাহ। ওরে প্রেম করা যা বনে গো মোরা মারহাবা, জাতি সাবের লেজে গো দরা। প্রেম করা যা বনে গো মোরা, জাতি সাবের লেজে গো দরা। আমি না জানিয়া মুর্শিদ প্রেমে না জানিয়া, দয়াল প্রেমে মন মজাইলাম। দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম, আমি দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ওরে প্রেম কহরা যে বনে গো মোরা, জাতি সাপের লেজে গো দরা। প্রেম কহরা যে বনে গো মোরা, মাশাআল্লাহ। ওরে জাতি সাপের
লেজে গদরায় আরে তাইলে কে আর নতুন জীবন, তাইলে কে আর নতুন জীবন তার পেতাম, দেখা না পাইলাম তার ভালোবাসিলাম। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। না দেখিয়া তাকে ভালো যারা বাসছে তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি। দেখা পাইলাম না তাকে কোনোদিন চর্ম চোখে দেখলাম না, এমন মানুষ আছে চক্ষু মুজলে দুনিয়াটা পুরাটা দেখতে পায়, তারাই হচ্ছে আমার আল্লাহর প্রেমিক। হিসাব করে দেখো, তারা অনেকে আছে হয়তো মাদ্রাসায় পড়ে নাই, হয়তো তারা অনেকে রয়েছে মসজিদের বারিন্দায় যায় নাই, কিন্তু তার মধ্যে আমার আল্লাহ বিরাজ করে। কেন? তিনি আল্লাহ নামের সাধন করেছে, এটাই হলো তাসাউফের শিক্ষা। আজকে তাসাউফের শিক্ষা নাই, আজকে তাসাউফের শিক্ষা থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে, সুফিবাদের থেকে দূরে চলে যাওয়ার কারণে জাগতিক ইলম শিক্ষা করার পরেও আল্লাহ ওয়ালা হতে পারছে না। এই জন্য প্রতিটা আলেম ওলামা পীর মাশায়েখ মাদ্রাসা মক্তব মসজিদ প্রত্যেকের সুফিজমে যে শিক্ষা রয়েছে, সুফিজমে সুফিদের যে শিক্ষা রয়েছে, এই শিক্ষা তাদের ভিতরে প্রবেশ করিতে হবে। তাহলেই একমাত্র তার অন্তর প্রসারিত হবে, তার অন্তর শান্তি হবে, আর জানতে পারবে আপন ঘরে কে বসবাস করে, জানতে পারবে আরশ মোল্লাটা কোথায় আছে। সুবহানাল্লাহ। বাড়ির পাশে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে, আমি একদিন না দেখিলাম তারে। দেখতে চাইলে একটা চোখ লাগবে, এই চোখটা ধার নিতে হবে পীর ও মুর্শিদের কাছে। সুবহানাল্লাহ। এই যুগে যুগে যত অলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ এই পৃথিবীতে এসেছে, তাদের মধ্যে বিখ্যাত হযরতে কুতুব রব্বানি মাহবুব সুবহানি গাউসে সান্দানি মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ সুফি সাধক যিনি ছিলেন তার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি কি মুফাসসির ছিলেন না? তিনি কি মুহাদ্দিস ছিলেন না? তিনি কি মুফতি ছিলেন না? ছিলেন, কিন্তু সর্বশেষ তিনি হয়েছেন সুফি সাধক। কেমন করে? সুফি সাধক হতে হলে সাধনার দরকার রয়েছে। শুধু কিতাব পড়লে কোনোদিন কেউ সাধনা করতে পারে না। সেই কিতাব পড়ার পরে ধর্মের যে নির্যাস সেটাকে গ্রহণ করতে চাইলে মুর্শিদের দরবারে গোলামি করতে হবে। এমন অনেক মানুষ আছে যারা মুর্শিদের দরবারের গোলামিকে ওভারটেক করে সবকিছু শেষ করে দিয়ে চলে যাওয়ার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এমন আছে না নাই? এরাই হচ্ছে পথভ্রষ্ট। সেই জন্য মুর্শিদের দরবার কোনোদিন ছাড়া যাবে। এদিক সেদিক যাইও না রে বাবা, আর পাগলামি কইরো না, সময় থাকতে মুর্শিদ চাইরো না। যারা মুর্শিদ ছেড়ে দিয়েছে, নিজেকেই বড় মনে করেছে, তারা হলো অহংকারী শয়তানের বন্ধু। কথা বলো ঠিক কিনা? এদের জীবন ধ্বংস, এদের জীবন বরবাদ হয়ে যায় যারা মুর্শিদের দরবারে গোলামি ছেড়ে দিয়েছে। এই জন্য মুর্শিদের দরবারে গোলামি আসল। আজকে যারা এই মুর্শিদের দরবারে গোলামির মাধ্যমে নিজের পথ পরিষ্কার করছে, তারা জানে যে কত দানে কত চাল। কিন্তু যারা এই পথে আসে নাই, দূর থেকে বদনাম করে, তারা বুঝে না তারা আসলে নিজেরা সেই পথে নাই এবং তার গন্ধও পাচ্ছে না। এই কারণে তাদেরকে আহ্বান করব, এই সুফি সাধকদের সঙ্গে একটু চলো, ফকির মিসকিনদের সঙ্গে চলো, এইদের কাছে চলে বুঝো, চিন্তা করো, খুঁজো আপন জিনিসটা, বুঝো, তারপর বুঝলে সেখান থেকে তুমি পাবে। না খুঁজে তো, না বুঝলে তো তুমি সেটা পাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।